ডক্টর তাপস চ্যানেলের এক্সপ্লোরিংর এপিসোডে আজকে যে জায়গাটার সম্বন্ধে দেখাবো সেটি বরানগরের ছোট্ট একটি রাস্তা যার নাম মথুরানাথ স্ট্রিট। এই মথুরানাথ স্ট্রিটই আগে নামকরণ হিসেবে ছিল সতীদাহ ঘাট। এই সতীদাহ ঘাট বরানগরের বুকে একটা ছোট্ট একটা জায়গা, যেখানে কিন্তু এককালে অনেক সতী দাহ করা হতো। আমরা যদি একটু ইতিহাস দেখি, ইতিহাস যেখানে বলেছে বর্ধমান, বাঁকুড়া এবং মেদিনীপুরের বিভিন্ন জায়গাতে কিন্তু এই সতীদাহ হয়েছিল। তারই মধ্যে বরানগরের বুকে এই সতীদাহ ঘাটেই কিন্তু অনেক সতীদাহ হয়েছিল। তো চলো আজকে তোমাদের দেখাই এখনো সেই সতীদাহ ঘাট কিভাবে রক্ষণাবেক্ষণ করা হয়ে রেখেছে। এই সতীদাহ ঘাটেই রয়েছে কিন্তু রাজা রামমোহন রায়ের একটি আবক্ষ মূর্তি। সতীদাহের ইতিহাস কিন্তু এখনো জেগে আছে বরানগরের বুকে। সেই আওয়াজ যাদের কানে সেই শব্দ পৌঁছতো তারা বুঝতে পারতেন কি ঘটেছে। গগনভেদী সেই আওয়াজ বলে দিত যে কোনো কিশোরী বধূর সহমরণের কাহিনী। প্রায় 200 বছরেরও বেশি পুরনো এই সতীদাহ ঘাট আজও বেঁচে রয়েছে কলকাতার ঘা ঘেঁষা এই বরানগরে। আজকে তোমাদের দেখাবো এই বরানগরের বুকে এই সতীদাহ ঘাটের কিছু অজানা তথ্য। জানাবো এমন কিছু জিনিস যা অনেকের কাছে এখনো অজানা। চতুর্দিকে আজ দাঙ্গা, বিবাদ, শান্ত পরিবেশ, নারীদের ওপর অত্যাচার, হিংসা, বিবর্ণতায় ঢেকে গিয়েছে এই দেশটা। পশ্চিমবঙ্গ তা ব্যতিক্রম নয়। 18 শতকে আধুনিক মননে মানুষেরা আমাদের সমাজে জ্ঞানের আলো ছড়িয়ে দিয়েছিলেন। সেকালে সমাজের চেহারা ছিল ভয়ানক। তখন সমাজের পরিস্থিতি বদলানো খুব একটা সহজ ছিল না। ধর্ম ছিল সমাজের প্রধান শক্তি, আর তাকে প্রকৃত শিক্ষার মাধ্যমে সংস্কার করে সমাজের পরিবর্তন এসেছিল। সতীদাহ প্রথা, জাতিভেদ, বহুবিবাহ, কন্যা বিক্রয় ইত্যাদি বন্ধ করতে সমাজ সংস্কার মানুষেরা এগিয়ে আসেন। কলকাতার উত্তরে সুপ্রাচীন জনপদ বরানগর। সমাজ সংস্কার, ধর্ম, সাহিত্য বহু বিষয়ে এই স্থানের মাহাত্ম্য উঠে এসেছে। পশ্চিমে গঙ্গা বয়ে চলেছে। সেই আমলে এই গঙ্গাপথেই গিয়েছিল ডাচ ও ইংরেজদের নৌবহর। চারিদিকে ছোট বড় অনেক প্রাচীন মন্দির। এখানেই ঠাকুর শ্রীরামকৃষ্ণের ভক্ত সন্তানদের ছিল পুরভূতের বাড়ি, অর্থাৎ যা আজ বরানগর মঠ নামে পরিচিত। চৈতন্য মহাপ্রভু এসেছিলেন গঙ্গা তীরে এক ভক্তের গৃহে। এখন সেখানে হয়েছে ছোট্ট একটি মঠ, যার কিছুটা এগিয়েই এই মথুরানাথ স্ট্রিটে চোখে পড়বে একটি ঘাট, যার নাম সতীদাহ ঘাট। এর সাথে জড়িত অতীতের বহু কাহিনী। একসময় গঙ্গার পাড় ধরে এখানে অনেক বাগান বাড়ি ছিল। আগে এই জায়গাটার বিস্তীর্ণ অংশে বেশ গাছগাছড়ায় ঘেরা থাকত। বরানগরে এই গঙ্গার ঘাটেই সেকালের গোঁড়া ব্রাহ্মণেরা হিন্দু বিধবাদের জীবন্ত দাহ করতেন। ঢাক, ঢোল, কাসর বাজিয়ে সতীকে দাহ করা হতো, যাতে তার আর্তনাদের শব্দ চাপা পড়ে যায়। দূর থেকে ভেসে আসতো সেই বাদ্যের আওয়াজ। তখন মানুষ বুঝতে পারত সতীদাহ হচ্ছে। ধর্মীয় কারণ দেখিয়ে জোর করে শুধু অল্পবয়স্ক বিধবা স্ত্রীদের নয়, বয়স্ক বিধবাদেরও সতী করা হতো এই সতীদাহ ঘাটে। মূলত সম্পত্তির লোভ ও বয়স্ক মায়ের দায়িত্ব এড়িয়ে যাওয়ার জন্যই মায়েদেরকেও সতী করা হতো। সেই আমলে ক্যাপ্টেন হ্যামিল্টন এসব অঞ্চলে ভ্রমণ করতে গিয়ে দেখেছিলেন ইংরেজরা সাধারণ দেশীয়দের সাথে কঠোর আচরণ করলেও সকলের প্রতি এমনটা ছিলেন না। ক্যাপ্টেনের ভ্রমণ বৃত্তান্তে সে কথাই উঠে এসেছে। বিশেষত যেসব বিধবা স্ত্রীকে সতী করা হতো, তাদের প্রতি কিছু ইংরেজদের যুক্তিবাদী মন তথা ব্যক্তিত্বের দৃঢ় অবস্থান নজরে এসেছিল। কামারহাটির সমৃদ্ধ পরিবারের এক মানুষ কৃষ্ণদেব মুখোপাধ্যায়ের স্ত্রীকে বরানগরে এই সতীদাহ ঘাটে সমহরণে চিতায় জীবন্ত দাহ করা হয়। মধ্যযুগে আকবর নাকি এই প্রথাকে বন্ধের জন্য তৎপর হয়েছিলেন। রাজস্থানের রাজপুতদের মধ্যেও এই প্রথার চল ছিল। বরানগরে আগের সতীদাহ ঘাটটি গঙ্গার ভাঙনে সম্পূর্ণরূপে ভেঙে যায়। কিছুটা অবশিষ্ট থাকলেও এখনও সেখানে রেলিং দেওয়া বাঁধানো নতুন ঘাট হয়েছে। রাজা রামমোহন রায়ের একটি আবক্ষ মূর্তি ঘাটে বসানো হয়েছে। সেই আমলে রামমোহনের সতীদাহ প্রথা বন্ধের বিরুদ্ধে গোঁড়া হিন্দু সমাজ পার্লামেন্টে গেলেও তার যুক্তিকে টলাতে পারেনি।
রাজা রামমোহনের উদ্যোগে এই প্রথা বন্ধ হয়। বর্তমানে বরানগর পৌরসভার আয়োজনে প্রতি বছর 22শে মে রামমোহনের জন্মদিবসে এই ঘাটে ছোট্ট একটি অনুষ্ঠান হয়। স্বাধীনতা দিবসের দিনটিতেও এখানে অনুষ্ঠান হয়। সব মিলিয়ে গঙ্গাধারে শান্ত পরিবেশে অতীতের ঘাটটিকে ফিরে দেখার রইল একটি ছোট্ট প্রয়াস। তাহলে এবার তোমাদের বলে দিই যে তোমরা এই সতীদাহ ঘাট আসবে কি করে। যারা বরানগর আসতে চাও তারা সিথির মোড় থেকে কুটিঘাটের যে কোনো অটো ধরে কুটিঘাট নেমে সেখান থেকে মাত্র হাঁটা 5 মিনিট দূরত্বে হচ্ছে এই সতীদাহ ঘাট বা রাজা রামমোহন রায় ঘাট। এই রাস্তাটার নাম হলো মথুরানাথ স্ট্রিট, যেটা এখন নামকরণ করা হয়েছে। এখানেই কিছু দূর এগোলে তোমরা দেখতে পাবে রাজা রামমোহন রায়ের একটি ছোট্ট মূর্তি আর সেই ঘাট, যেটা এখন কিন্তু বাঁধানো রয়েছে। যারা দক্ষিণেশ্বর থেকে আসতে চাও তারা কিন্তু অটো ধরে কাছের মন্দির আর সেখান থেকে হেঁটে কিন্তু এই সতীদাহ ঘাটে পৌঁছতে পারবে। তো আজকের এই ডক্টর তাপস চ্যানেলে এক্সপ্লোর বেঙ্গলে এমন একটা জিনিস তোমাদের জানালাম যা কিন্তু অনেকের কাছেই অজানা, অনেকের কাছেই অচেনা। আশা করি তোমাদের ভালো লাগলো। তো অবশ্যই এই চ্যানেলটিকে লাইক আর এই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করতে একদম ভুলবে না।